কিন্তু উম্মাহ হিসাবে যে সম্মান মর্যাদা নিয়ে যেভাবে শান্তিতে সুখে বেঁচে থাকার কথা, কিন্তু আমরা তা পারছি না। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে ঘোষণা করেছেন। কোন জাতিকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মাহ হিসাবে ঘোষণা করেন। আমাদেরকে বলছেন কুনতু খায়রা উম্মাহ, এবং কিয়ামত পর্যন্ত এই কথা চলবে। এটা পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। ঘোষণা দেন না তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, খায়র, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে উত্তম জাতি। কিন্তু আমরা কি উত্তম জাতি হিসেবে নিয়ামতটাকে ধরে রাখতে পেরেছি? আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা ধরে রাখতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিবলা দিয়েছেন, বাইতুল্লাহ। পৃথিবীর কোন জাতিকে এই শ্রেষ্ঠ কিবলা দেন, আমাদেরকে দিয়েছে। এই সর্বশ্রেষ্ঠ কিবলা পেয়েও আমরা কি সর্বশ্রেষ্ঠ মানে উন্নীত হওয়ার সুযোগ পেয়েছি? রক্ষা করতে পারছি না। এইভাবে সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আজকে আমাদের অবস্থান কোথায়? পৃথিবীর বুকে ইজ্জত, সম্মান, সুখ, শান্তি, নিরাপত্তা, চারিত্রিক দিক থেকে আমরা কোন অবস্থানে আছি বর্তমানে? পৃথিবীর ইতিহাসে আমাদের কোন অবস্থানে আজকে মূল্যায়ন করা হয়? কেন? এত সম্পদ নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার পরেও আজকে আমরা পৃথিবীর অবহেলিত জাতি। আজকে আমরা দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত একটি জাতি, চরিত্রহীন জাতিতে আমরা পরিণত হয়েছি। আজকে আমাদের কি মূল্য রয়েছে? আমাদের গ্রিন পাসপোর্ট দেখলে আর একটা পাশাপাশি একটা আমেরিকান পাসপোর্ট, একটা ব্রিটেন পাসপোর্ট, আমাদের পাসপোর্ট সে তুলনায় 10 ভাগের 1 ভাগ মূল্যও নেই। হয়তো আমরা মুসলিম, তাহলে কি মূল্য আমাদের? এমনকি সৌদি আরবে, মুসলিম দেশেও একটা আমেরিকান পাসপোর্টের যে মূল মর্যাদা, বাংলাদেশি পাসপোর্টের মুসলমান হওয়ার সেই মর্যাদা নেই। এমনকি বেতনও কম দেয় কি বাংলাদেশি পাসপোর্ট। একই লেভেলে চাকরি করে তার বেতন বেশি, 3 গুণ 4 গুণ বেশি, এটার বেতন কম বাংলাদেশি পাসপোর্ট। তাহলে আমরা মুসলমান ও অন্য জাতি, তার মর্যাদা আমি কোথায় রক্ষা করতে পেরেছি? এই জন্য দায়ী আমরা। আল্লাহ বলেছে বালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজকে দায়ী করবো। আজকে ইসলাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আজকে শুধু মুসলিম নামে আছি, ইসলাম শুধু নামে আছি। আমরা নাম সর্বস্ব মুসলিম, ইসলামের কোনো কাজ আমাদের মাঝে নেই। কোথায় যাবেন? ব্যবসায় যান, ইসলাম নাই। অফিসে যান, ইসলাম নাই। বিচারে যান, ইসলাম নাই। প্রশাসনে ইসলাম নাই। ঘরে ইসলাম নাই। সমাজ ইসলাম নাই। বাজার ইসলাম নাই। শুধু নাম সর্বস্ব মুসলিম। তাহলে ইসলাম যদি নাম সর্বস্ব হয়, তাহলে তার উপকারিতা কিভাবে পাবো? অথচ এই ইসলাম দিয়ে এক সময় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিগণিত ছিল, সর্বশ্রেষ্ঠ উম্মাহ হিসাবে পৃথিবীতে তাদের অবস্থান তারা নিতে পেরেছিল ইসলাম দিয়ে।
আল্লাহ রাসূল বলেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এখন ইসম আছে, নাম আছে, আমার ঘরে ইসলাম নাই, আপনার ঘরে ইসলাম নাই, শুধু কি আমি মুসলিম, এটুক ছাড়া আর আমার কিছু নাই। এমন ইসলাম তো আমার জন্য কোন কল্যাণ বয়ে আনবে না, এমন ইসলাম আমাকে শান্তি দেবে না, এমন ইসলাম আমাকে নিরাপত্তা দেবে না, আমার সম্মান বাড়িয়ে দেবে না, বরং ইসলামের নাম ধরে, ইসলামের নাম বহন করে যা করে যাচ্ছি, ইসলাম আল্লাহ পাকের দিন, আল্লাহ পাক রক্ষা করবেন, কিন্তু আমাদের কার্যক্রম সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। এমনকি আমরা মুসলিম, আমরা নিজেরও কোনো কোন জায়গায় নিজের ইসলামকে প্রকাশ করতে লজ্জা বোধ করি। আমি মুসলিম এ কথাটা বলতো লজ্জা বোধ হয় কোনো কোনো জায়গায়, আমরা মুসলিম নামও বলতে কষ্ট হয় অনেক জায়গায়। তাহলে এই নিয়ামত আমরা পেয়েছি, ইসলামের নিয়ামত। আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে। আজকে আমার মাঝে কি অবস্থায় আছে ইসলাম, এই নিয়ামতে মূল্যায়ন করতে পারিনি, কত হতভাগা জাতি আমরা আজকে। এই জন্য কবি ইকবাল বলেছেন ওয়ে জমানে মে মুআজ্জাজ তে মুসলমান হোকর और तुम खारे तारिके कुरआन होकर, তারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বাগা আগে যারা গিয়েছেন পৃথিবীতে সম্মানিত ছিল মর্যাদা সম্পন্ন ইসলাম থাকার কারণে, ইসলামের কারণে তারা মর্যাদা বেড়েছে। আজকে তোমরা লাঞ্ছিত পদল ইসলাম ছেড়ে দেওয়ার কারণে এই নিয়ামত আমরা পেয়েও এর সুবিধা আমরা নিতে পারছি না। আমরা ইসলাম ছেড়ে দিয়েছি পদে পদে। কোথায় যাবেন? বাজারে ইসলাম আছে, কোথাও পাবেন ইসলাম। কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমার আপনার কাছে আছে, সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব পড়ে, এই কিতাব অনুসরণ করে, এই কিতাব পালন করে পৃথিবীতে নেতৃত্ব করেছে, নেতৃত্ব দিয়েছে, পৃথিবী শাসন করেছে। ব্যক্তিগত জীবন থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে এই কোরআন দিয়ে। আজকে কোরআন সকলের ঘরে আছে, এমন খুব কম ঘরই পাওয়া যাবে যে ঘরে কমসে কম একদিন হইল কোরআন মজিদ আছে, আছে গিলাফ বন্দি হয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, শুধু আক্ষরিক কোরআন থাকবে, অক্ষর আছে কিন্তু কোরআন নাই। আমি একজনকে বললাম আপনার ঘরে তো কোরআন আছে, আপনি ব্যবসায়ী মানুষ, কিন্তু ব্যবসায় তো কোরআন নাই, ওই আক্ষরিক কোরআনে আছে, মাপে কম দেন। আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়ালা তুকসুল মিজান, আপনি সেই কাজ করেন। আক্ষরিক কোরআন আছে, প্র্যাকটিক্যালি কোনো কোরআন নাই, বাস্তব কোনো কোরআন নাই। আজকে আমাদের না ফ্যামিলিতে কোরআন বলে সকালে উঠে ঘুমতে উঠে সালাত আদায় করো, এই করো সেই করো, এই দোয়া করো, ঘুমায় 8টা-9টা পর্যন্ত। কোথায় কোরআন, কোথায় আমি? আছে কোরআন, আমার ঘরে কোরআন আছে, আক্ষরিক কোরআন আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কোরআন আজকে কোথায় আছে, কোন জায়গায় আছে? হাট বলি, বাজার বলি, অফিস বলি, আদালত বলি, বিচার বলি, কোথায় আছে? কোরআন এসেছে মানুষকে আমাদের সম্মান বাড়াবার জন্য, আমাদের মর্যাদা উন্নীত করার জন্য, শান্তি দেওয়ার জন্য কোরআন এসেছে, আল্লাহ বিধান এসেছে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোরআন এসেছে। আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। কোরআন এসেছে আমাদের চরিত্রকে উন্নত করার জন্য। কোথায় সেই কোরআন আর আমাদের চরিত্র কোথায়? এই কোরআন অনুসরণ করি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম পৃথিবীর সবচেয়ে উন্নত মানুষ হয়েছে।
এমন মর্যাদায় উন্নীত হয়েছেন, নামের পরে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, আমার নামের পরে বলতে হয় রাহিমাহুল্লাহ। আবার আমি আপনি মারা গেলে রহিমুল্লাহ শব্দে কয়জনে বলে, কারবার বলবে, যোগ্যতা আমি হারিয়ে ফেলছি। তাদের নামের পর অটোমেটিক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম বেলাল রাদিয়াল্লাহু আনহু, অটোমেটিক দোয়া চলে আসে। সে কোরআন আছে, আক্ষরিক কোরআন আছে। কিন্তু এত বড় সম্পদ আমরা পেয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, চিরন্তন গ্রন্থ, আল্লাহ পাক নিয়ে দায়িত্ব নিয়েছেন সংরক্ষণ করার জন্য। সংরক্ষিত আছে, সংরক্ষিত আছে কি শুধু গিলাপন্থী থাকার জন্য? সংরক্ষিত আছে কি শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য খতম করে দোয়া করার জন্য? আল্লাহ তো কোথায় বলেন নাই আমি মৃত ব্যক্তির জন্য কোরআন নাজিল করেছি, জীবিত ব্যক্তির জন্য কোরআন নাজিল করেছি। কোথায় কোরআন, কোথায় আমরা? কোরআনের গুরুত্ব আমাদের কাছে কতটুকু? আমাদের বাচ্চাদের প্রতি, বাচ্চাদের কোরআন শিখাবার গুরুত্ব আমাদের কতটুকু রয়েছে? পড়েন, সব কিছু পড়েন, আপত্তি নেই, কিন্তু সায়েন্স পড়াবা, ডাক্তারি বা ইঞ্জিনিয়ার পড়াবা, অত অমুকটা পড়াবা, তমুকটা পড়াবা, যত গুরুত্ব আমরা দিয়ে থাকি, কোরআন পড়াবার কতটুকু গুরুত্ব দিয়ে থাকি? ওটা বুঝবার জন্য ক্লাসে না বুঝতে পারলে আবার বাড়িতে কোচিং, বাড়িতে মাস্টার, কোচিং সেন্টার, কেন বুঝে নাই ভালো করে বুঝাই দেওয়ার জন্য, আপনার ছেলেকে কোরআন বোঝাবার জন্য, আপনার বিবিকে কোরআন বোঝাবার জন্য আপনি কতটুকু অর্থ ব্যয়কে শ্রম দিয়েছেন, চেষ্টা কতটুকু করেছেন? এই ন্যায়মত আমাদের কাছে আছে। কোরআন কেন আমাকে উপকার দিবে? কেন কোরআন কেন আমার মর্যাদা বাড়াবে? আসছে তো মর্যাদা বৃদ্ধির জন্য। আমার মর্যাদা এখন হয়ে গেছে অন্য কিছুতে। তাই কাছে কোরআন আছে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসম, আক্ষরিক কোরআন আছে। তাও এটা পড়তেও পারি না অনেকে, অক্ষরটা পড়ার মতো লোক আস্তে আস্তে কমে যাচ্ছে। তার চর্চা নাই ঘরে, ঘুম থেকে উঠেই বাচ্চাকে ভালো করে জোর করে খাওয়ায় লয়া ব্যাগ কাঁধে নিয়ে আবার ছুড়ে পড়বে কোন সময়? কোরআন পড়ার সময় তো নাই। দুপুর বিকেলে আবার আসবে কোচিং মাস্টার, অমুক তমুক আসবে, হয়তো কোনো কোনো ফ্যামিলি কিছু টাইম হুজুরে 500-400 1000 টাকা দেয়, দিয়া হয়তো দেয়। এরপর আবার হ্যাঁ এখন পরীক্ষার সামনে, এখন পারবে না, পরীক্ষার পরে বেড়াইতে যাবে, তখন আবার পারবে না। এই হলো আমাদের কাছে কোরআনের গুরুত্ব। কাজে আক্ষরিক কোরআন আছে, সম্পদ আছে আমাদের কাছে, কিন্তু আমরা সম্পদ ভোগ করে মর্যাদাবান হতে পারি না। এসছে হতবাকা দুর্ভাগা, আর কি আছে? কোনো সুবিধা নিতে পারছে না। 1000 কোটি টাকা আছে কিন্তু পেট খালি, না খেয়ে থাকতেছে, পরনে কাপড় নাই, সুবিধা নিতে পারছি না। এই 1000 কোটি টাকা থাকার কোন দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তাও সর্বশ্রেষ্ঠ উম্মাহ। যত পৃথিবীতে আল্লাহ যত উম্মাহ পাঠিয়েছেন, সকল উম্মার মাঝে তোমরা হলে সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, গোটা মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। গোটা মানব জাতিকে মুক্তির দিশা দেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, গোটা মানব জাতি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গোটা মানব জাতিকে তার অধিকার প্রতিষ্ঠার জন্য, সম্মান মর্যাদা নিয়ে পৃথিবীতে বসবাস করার যোগ্যতা অর্জন করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। কিভাবে করবে? এই দায়িত্বটা কি পালন করে সেটা আল্লাহ বলে দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে নিষেধ করো। আদেশ আর নিষেধ অনুরোধ নয়।
উম্মার দায়িত্ব আদেশ করা, অনুরোধ করা নয়। আদেশ কাকে বলে? উসুল মানে ফিকহের মূল গ্রন্থগুলো, যা থেকে মাসালা বের করা হয়। মুজতাহিদগণ যাতে গবেষণা করে মাসালা বের করেন, সেই উসুলের গ্রন্থে আছে। আল আম কাকে বলে? কাউলুল কাইল লিগাইরি আলা সাবিল ইস্তিলা ইফআল। কেউ পাওয়ারফুল হয় অন্যকে বলবে এই কাজ কর, এটা না বললে আমর, আদেশ। আর নেহি কাকে বলে? কাউলুল কাইল লিগাইরি আলা সাবিল ইস্তিলা লা তাফআল। পাওয়ারফুল হলে, তার চেয়ে পাওয়ারফুল পাওয়ার অধিকারী হয়ে তাকে বলবে এই কাজ করতে পারবে না, এটার নাম হইল আমর, এটার নাম নেহি। কোথায় সে আমর আর নেহি আমাদের? সে পাওয়ারই নাই আমাদের। পাওয়ার হারিয়ে ফেলছি কবে? সে হারিয়েছে কেন? আমাদের কারণে। কারণ ইসলাম হারিয়েছে, কোরআন হারিয়েছে, অতএব পাওয়ারও হারিয়েছে। আল্লাহ পাওয়ার দিবেন নিজেই বলছেন, কিন্তু কতগুলি শর্ত আছে। এই শর্ত পূরণ করলে পাওয়ার দিবেন, শর্ত পূরণ করতে পারি না, পাওয়ারও আল্লাহ দেন না। এখন হইলে কি অনুরোধ, ভাই নামাজটা পড়েন, একটু গুষ্টা খাইয়েন না, মানলে মানলো, না মানলে নাই। এটা এই উম্মার দায়িত্ব, এই শ্রেষ্ঠ উম্মার দায়িত্ব এটা না। আদেশ করবে, এটা করতে হবে, না করলে পানিশমেন্ট। এটা করতে পারবে না, না করলে পানিশমেন্ট। পানিশমেন্ট কি আমি আপনি দিতে পারবো পাওয়ার ছাড়া? পানিশমেন্ট কে দিতে পারে? তার পাওয়ার আছে, সেই দিতে পারে। আমার তো পাওয়ারই নাই, আমি পারলে আরে পাও দড়ি তারে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আবার পাওয়ার পেতে আল্লাহকে ভুলে না যায়, এটা আপনার স্মরণ করে যে আল্লাহর প্রতি বিশ্বাস কিন্তু ঠিক মতো রাখতে হবে। ওখানে আবার যেমন আবার গলত সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আবার এটা হারিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ। এর চেয়ে ভালো মান পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। আসেন নাই, নাই আসবেও না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার ব্যতীত মক্কা বাইতুল্লাহ একটা মূর্তি ভাঙতে পারেন নাই। মূর্তির বিরুদ্ধে ওয়াজ নসিহত যা কিছু আছে সব, কিন্তু পাওয়ার ব্যতীত একটা মূর্তিও ভাঙতে পারেন নাই, বাইরে করতে পারেন নাই। যখন পাওয়ার আসলো অষ্টম হিজরিতে, পাওয়ার পেয়ে মক্কায় গেলেন। মদিনায় যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, পাওয়ার তার হাতে, এবার মক্কায় গেলেন বিজয়ী বেশে। মক্কা গেলেন, 13টি বৎসর বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। ভিতরে 360টা মূর্তি আছে। এবার মক্কায় গেলেন বিজয়ী বেশে, ওয়াল রাসিল মেকফার, রসুল মতে হেলমেট, ওই যে লোহা, যুদ্ধ যারা করে তাদের যে লোহার মাথায় থাকে, বেরিয়ে ঢুকছেন মক্কায়। বাইতুল্লাহ ঢুকেছেন, আগে ভাঙ্গো এটি, তারপর নামাজ পড়বো। নামাজ পড়ে, কারণ এখন চান্স এসেছে, সুযোগ পাইছে, এখন আগে ভাঙ্গো। এইবার 360টি মূর্তি সহিহ বুখারীর হাদিসে রয়েছে। এক একটা ধরেছেন, আসাড় মেরেছেন, বলেছেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটা ধরছেন, আসাড় দিয়ে আয়াত পড়ছেন, এই 360টা মূর্তি নিজ হাতে ভাঙছেন। তাহলে পাওয়ার ব্যতীত মূর্তিও ভাঙতে পারেন নাই। তাওহীদ প্রতিষ্ঠা দূরের কথা, আল্লাহর বিধান বাস্তবায়ন করা দূরের কথা। পাওয়ার পেয়েছেন, এইবার মূর্তি ভাঙছেন। আলীকে পাঠালেন, যাও যত মূর্তি পাইবা সব ভেঙে চুরমার করে ফেলবা। আজ উষা কবর যা পাইবা সব সমান করে ফেলাইবা।
কারণ ওই উঁচা কবর কেন্দ্রিকে যত শিরক চালু হয়, যত শেখ বেদাত এই উষা কবর কেন্দ্রিক, গিলাপ চড়া, এই করে সেই করে, টাকা দেয়, পয়সা দেয়, মোমবাতি লাগে, আগরবাতি, কত কিছু, এগুলো সব সমান করে ফেলবে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো কবর পাকা করা যাবে না, কোনো কবর পাকা করা যাবে না, পরিষ্কার নিষেধ হাদিসে। এগুলো সব সমান করো, কোন সময় পাওয়ার। এই যে মক্কা থেকে মদিনায় যখন আসেন, আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়েছে, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আমাকে এমন পাওয়ার দেন, শক্তি দেন, যে পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আপনার বিধান পৃথিবীতে বাস্তবায়ন করব। মদিনায় আসছেন, পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক। তাইলে এই উম্মাহ আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, আমর আদেশ নিষেধ, কিন্তু কোথায় সেই পাওয়ারও নাই, আদেশ জিজুরও নাই। এখন আজ শুধুমাত্র আরবিতে ইলতিমাস অত আরজ না, আরজ করতে পারি শুধু, যেমন আপনার অনেক কথাই বলবো, কিন্তু আপনারা কয়টা মানবেন, না মানলে না মানলে কি, আমার তো করার কিছু নাই, যে আপনি মানেন নাই অত আপনাকে আমি কিছু একটা করবো, যা জরিমানা দেওয়া, এর পাওয়ার তো আমার নাই। এই জন্য ওয়াজ বেশি হয় দেশে, ওয়াজ অনেক হয়, তফসির অনেক হয়, কিন্তু কার্যত হেদায়েত কয়জন হয়। তারপরে এই জন্য আল্লাহ পাক সূরা হজে বলেছেন, الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر। যখন তোমাদেরকে পাওয়ার দিব আমি, দায়িত্ব চারটা, জমিনে পাওয়ার দিলে, পাওয়ার পেলে দায়িত্ব চারটা হবে। নামাজ প্রতিষ্ঠা, আমাদের সমাজ গড়বে, বেনামাজি কেউ থাকতে পারবে না সমাজে, নামাজ প্রতিষ্ঠা করব, যদি না পড়ে ধরে শাস্তি দাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন পিটাবে, রক্ত ভরিয়ে দিবে, তওবা করবে, জীবনের নামাজ ছাড়বো না, তারপরে ছাড়া পাবে, এটা নইলে এই পিঠে জেলখানায় ঢুকে রাখো। ইমাম আবু হানিফি মজাব মানেন, খালি হানফি করেন, ইমাম আবু হানিফার মত এটা, ধরে এনে এমন পিটাবে, রক্ত গড়ায় পড়বে, জেলখানায় ঢুকাও, তওবা করবে, খালি পাবে, তারপর ছাড়া পাবে, এটাকে জামিন টামিন নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, সলাত জমাতে না পেলে সলাতই হবে না, ওটা সলাতই না। তাহলে নামাজের পরিবেশ তৈরি করো, প্রতিটি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল স্তরে সলাতের পরিবেশ তৈরি করো। সলাত আদায় করবে, কোনো ফাঁকি নেই, ঝুঁকি নেই। সলার সময় যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলছে, আর বড় আর কেউ নেই, তোমার রাষ্ট্র বড় নয়, অফিস বড় নয়, আদালত বড় নয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার, তার চেয়ে বড় আর কেউ নাই, সে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা মুয়াজ্জিন দিছে। এখন আমার দোকান কি, অফিস কি, আদালত কি আমার? কিন্তু কোথায় আমাদের পাওয়ার নাই, কাজেই হয় না এটা। ওয়াতাবু যাকাত, যাকাত তারা আদায় করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে, তারপরে যে খাত রয়েছে নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এখন পার্সোনালি কেউ যাকাত দেয়, কেউ দেয় না, দিলি কি না দিলি কি হিসাব কর, তার ব্যাপার এটা, এর বাস্তবায়ন নেই। অথচ আকিমুস সালাহ আতু যাকাত কোরআনে বারবার বলছে, কোথায় বাস্তবায়নের পদ্ধতি কি? নাই। তার কি? ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, অর্ডার করবে। এখানে কোনো
ভালো কাজ সবাই করতে হবে, অন্যায় কাজ কেউ করতে পারবে না। যখন পাওয়ার দিব আল্লাহ জমি যখন পাওয়ার দিব, ক্ষমতা দিব, তখন তাদের দায়িত্ব এটা। পাওয়ারের কোনো বিকল্প নেই। দেখেন না 5 তারিখ একদিন পাওয়ার পর পাইছে এই দেশের জনগণ কিছু পাইছিল। মূর্তি যা আছে হাজারো 16 বছর ওয়াজ করে মূর্তি একটা ভাঙতে পারে না, মূর্তি একটা একটা তৈরি হয়েছে। ভাস্কর্যের নামে, এই নামে, সেই নামে একটা তৈরি হয়েছে, খালি কেউই কিছু করতে পারে নাই, আর জোর গলায় বলাও যায় নাই। আর একদিনের ভিতরে সব ভেঙে শেষ। একদিন হলে তো পাওয়ারটা পাইছে জনগণ, একদিনই শেষ। পাওয়ার কাকে বলে? কাজে এই উম্মাহ মানে আল্লাহ শ্রেষ্ঠ উম্মাহ এখন হয়েছে নিকৃষ্ট উম্মাহ। আল্লাহ কিন্তু দিয়েছেন এই সম্পদ আমাকে, এই পদবী আল্লাহ দিয়েছেন, পদবী রক্ষা করতে পারছি না, এই সম্মান রক্ষা করতে পারছি না। তারপরে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন, কিতাব নাই, সর্বশ্রেষ্ঠ রসুল দিলেন। সর্বশ্রেষ্ঠ রসুল, এমন রসুল আর কেউ পায় নাই, আমরা পেয়েছি। কোরআনের পূর্ণ বাস্তবায়ন তিনি করেছেন। কোরআন যা বলেছেন প্র্যাকটিক্যাল লাইফে তিনি বাস্তবায়ন তা করেছেন, সমাজে বাস্তবায়ন করেছেন। আজকে কতজন রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শ বাস্তবায়ন করি? আমার ফ্যামিলিতে নাই, আপনার ফ্যামিলিতে নাই, নাই কোরআন। ছেলে মেয়ে সব ঘুমায় নাক ডাকায়া, আর আল্লাহ রসুল বলেন ঘুম থেকে উঠে দাও, 7 বছর নামাজের অভ্যাস করো, পর্দা করো, ইত্যাদি ইত্যাদি অনেক অর্ডার। কোথায় রসুল, কোথায় আমরা? সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মাহ হয়েছি, কিন্তু শ্রেষ্ঠ কাজ কোথায়? আমরা সে উম্মাকে রক্ষা করতে পেরেছি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে চাও, যে আমাকে ফলো করবে সেটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমাকে ফলো করবে। রসুলকে ফলো কয়জনে করি? রসুলকে জানি কয়জনে? রসুলের সিরত কয়জনে পড়ি? আমল কয়জনে করি? আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখবো কিভাবে? আল্লাহ দিয়েছেন আমাদের নিয়ামত, ধরে রাখতে পারতেছি না। হতভাগা জাতি, দুর্ভাগা জাতি, বদবক জাতি আমরা। এই সমস্ত সব কিছু উন্নতটা শ্রেষ্ঠরা আমাদেরকে দিয়েছে, আল্লাহ পাক ধরে রাখতে পারি নাই। সূরা ফাতির 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন সুম্মা আওরাসনাল কিতাব, এই কিতাবের অর্থাৎ কোরআন কারীমের ওয়ারিস আমি বানিয়েছি। ওই সমস্ত লোকদেরকে আমি পছন্দ করেছি, আমি তাদেরকে পছন্দ করেছি, তাদেরকে এই কিতাবের ওয়ারিস বানিয়েছি, তাদেরকে কিতাব আমি দিয়েছি। তা আল্লাহ আমাদের পছন্দ করছেন এই কিতাবের জন্য। এর চেয়ে বড় আর সৌভাগ্য আমার আপনার কি? আল্লাহ পছন্দ করলেন আমাকে, আমার জন্য দিন ইসলামটা, এই কিতাবটা আল্লাহ বলেন আমি পছন্দ করছি, আমার বান্দাদের মাঝে আমি এই কিতাব দিয়েছি, তাদেরকে যেন পছন্দ করি আমি। কিন্তু তারা কি করছে? আমি তা পছন্দ করছি, কিন্তু মানুষ তো তারা তো পছন্দের কাজ করে না। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, কেউ আছে নিজে নিজের জুলুম করে। আমি পছন্দ করছি তাকে আমার কিতাবের জন্য, কিন্তু কিতাব ধারে কাছেও আসে না, কিতাব মানেও না, পড়েও না, বুঝেও না, বাস্তবায়ন করার চেষ্টা করে না, কিছুই করে না। যালিমুন লিনাফসিহি, নিজে জুলুম করছে। অমিনহুম মুকতাসিদ, আর কেউ আছে মধ্যপন্থী, কখনো এদিক কখনো ওদিক। কিছু ভালো কাজ করে, আবার সুবিধা পেলে ওদিক চলে, ওদিক গেলে আবার সুবিধা বেশি দেখে, তখন ওদিকে যায়। আবার যখন দেখে যায় মিলাদ করলে একটা কিছু করলে হালুয়া রুটি পাওয়া যাইব, তখন আবার এদিকে আসি। কিছু ভালো কাজ, যার লাইলাতুল কদরে আসবে, কোরবানি করবে ভালো করে,
এদিকে কোরবানি করবে, এদিকে আর ঘুষ খাইলে অনেক টাকা কামানো যায়, সেটাও করবে, ওটাও করবে। এদিক ওদিক আছে, আবার মনে হিসাব কিতাব মিলে এনে মনে করেন সমান সমান ওইটা তো চলবে। হবিন মুক্তাসদ, তাইলে আল্লাহ পাক দিলেন। আমরা কি করি? জুলুম করে আমার উপরে। চিন্তা করেন, দেখেন আপনি, আল্লাহ তো আমার প্রশ্ন করছেন ঠিকই, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্র, সব কারি কি আছে আমাদের? কোরআন কি আছে, ইসলাম কি আছে? আর এক দল আছে, তারা একটু ভালো কাজ করে, ফরজ ওয়াজিবগুলি ঠিক মতো পালন টালন করে, এর একটু ভালো, সে সংখ্যা তো খুব কম, অনেক কম। কালিল মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার এই সুখ, এই যে দিলে এত নেয়ামত দিলাম, শুকর গুজার বান্দার সংখ্যা একেবারে নগণ্য। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এত নেয়ামত দিলাম, সর্বশ্রেষ্ঠ কিতাব দিলাম, সর্বশ্রেষ্ঠ দিন দিলাম, একটা কমপ্লিট দিন দিলাম, সর্বশ্রেষ্ঠ কেবলা দিলাম, সর্বশ্রেষ্ঠ নবী দিলাম, সর্বশ্রেষ্ঠ উম্মাহ বানাইলাম, সবচেয়ে সম্মান মর্যাদা বেশি দিলাম, কিন্তু এরপরও কালিল মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকর গুজার বান্দার সংখ্যা নাই, বলি চলে অনেক কম। এবং এই বান্দার জন্য আল্লাহ পাক কি করছেন? আবার আল্লাহ বলেন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ও মানুষ, তোমাদের জন্যই তো আমি পৃথিবীর সকল কিছু তৈরি করেছি, তোমাদের সেবার জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের লাভের জন্য, তোমাদের উপকারের জন্য। যত কিছু পৃথিবীতে আছে, গাছপালা, তরুলতা, জীব জন্তু, প্রাণী ইত্যাদি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু সব তোমাদের সেবার জন্য আমি সৃষ্টি করেছি, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। যে তোমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি হিসাবে তো বানাইলাম, তার শ্রেষ্ঠ জাতি হইলে তো তাদের মর্যাদা অনেক উঠতে, অতএব এগুলি রাখলাম। আর যেমন বড় পোস্টে যারা চাকরি করে, বড় অফিসার, তার খাদেম খুদুম থাকে, পিয়ন থাকে, এই থাকে, এই থাকে, অনেক কিছু থাকে। তা আল্লাহ শ্রেষ্ঠ উম্মাহ বানালেন, শ্রেষ্ঠ জাতি বানালেন, গোটা দুনিয়াকে আমাদের জন্য কি করেন? খাদেম খুদ্দাম বানিয়ে দিলেন, আমাদের খেদমত করবে তারা। কিন্তু আমরা কি হারিয়েছি? আমাদেরকে বানালে আবার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জীবনের সকল স্তরে আমার গোলামি করে তোমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখবে, তাহলে এগুলো তোমার জন্য কল্যাণকর হবে। কিন্তু আমরা কি করছি? অতএব আসুন, কতদিনের দুনিয়া, এখান যে অল্প কিছুদিন একটু ভালো কাজ করে যেতে পারে, অর্থাৎ ভালো বলতে আল্লাহ যেভাবে আমাদেরকে চেয়েছেন সেই কাজগুলি করে যেতে পারি অল্প কিছুদিন, এরপরে দীর্ঘকাল যার শেষ নাই আসে, এ দীর্ঘকাল আল্লাহ পাক আরাম আয়েশে রাখবেন। কত আরাম আয়েশে রাখবেন এখন তুলনাই করা যাবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা'আনি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে জান্নাতে প্রবেশ করবে। ফলো কি খালি নামাজ পড়তে এলি, এই সাইড দেয়ালের ভিতরে ফলো করো, আর ফলো জায়গা নেই, শুধু এই জায়গায় ফলো করবো, আর গোটা দুনিয়া সব অন্যের জন্য, শয়তানের জন্য রেখে দেব। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করবে না, আমাকে মানবে না, সে অস্বীকারী দলে অন্তর্ভুক্ত। যারা আমাকে মানে না তার অস্বীকারী দল, আল্লাহ নিয়ামত অস্বীকার তারা করে, তাদের জন্য জান্নাত নাই। অতএব আসুন, আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিলেন, শ্রেষ্ঠ চেহারা দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যদি রক্ষা করতে পারি সুন্দর চেহারা থাকবে। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, এমন একদিন চেহারা আরো উজ্জ্বল হবে। চেহারা এখন যাই দুনিয়া যাই আছে, আল্লাহ পাক আরো উজ্জ্বলতা দিয়ে দিবেন চেহারায়, যদি এই কাজগুলো ঠিক মতো করতে পারি।
আর যদি না করি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দুনিয়াও তাকে লাঞ্ছিত করব, পরকালে ওয়াতাসওয়াদু বুজুহ, চেহারা কালো মলিন করে দেব। যত সুন্দরী থাকুক, যত রং মাখো যাই করো, চেহারা আরো মলিন হয়ে যাবে, আরো কালো হবে। এমন অবস্থা মনে হয় যেন তার চেহারায় মাটি ময়লা মেখে দিয়েছে, এমন অবস্থা হবে। কাজেই ওই চিরকাল যদি শান্তি পেতে চাই, শুধু এখানে শান্তি, এখানে শান্তি হলে ওখানে শান্তি হবে। আল্লাহ শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এখানে কল্যাণ চাই। কল্যাণ এই পথে আসবে, যেগুলো বললাম সংক্ষিপ্ত আকারে, এর মধ্যে কল্যাণ আসবে। অফিল আখিরাত হাসানা, এই কল্যাণ লাভ করতে পারি, অটোমেটিক্যালি পরকালে কল্যাণ চলে আসবে। এগুলো হলে অটোমেটিক চলে আসবে। আর নতুবা এটাও হারিয়েছে, ওটাও হারিয়েছে। আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও হারাইছো, আখিরাতও হারাইছো, সব হারাইছে। আজকে আমরা মুসলিম উম্মাহ ওই পর্যায়ে চলে গেছি। অতএব আসুন নিজেদের সেই শান মর্যাদাকে রক্ষা করতে, উদ্ধার করতে হলে এই পথগুলো অবলম্বন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পথ দেবেন, আল্লাহর ওয়াদা আছে, কোরআনে পড়েন আমি দেব, কিন্তু এগুলো রক্ষা করো। আল্লাহ পাক আমাদেরকে আমাদের শ্রেষ্ঠত্ব যে নিয়ামত, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব নিয়ামত ধরে রেখে যাতে দুনিয়া বাস করতে পারি, এবং শ্রেষ্ঠ মানব হিসাবে, আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা হিসাবে দুনিয়াতে বিদায় হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু গফুরুর রহিম।